আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WVH এর 2025-এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার পেজ নাম্বার হয়ে যাচ্ছে F18। সেখানে তোমাদের 8 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ ক এর 1-এ দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 অ্যানাল স্কুল যে বিষয়ের সঙ্গে জড়িত? ক্ষয়টা সামগ্রিক ইতিহাস। 1.2 মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন? ঘয়টা ঋত্বিক ঘটক। 1.3 বামাবোধিনী পত্রিকা চলেছিল? এটা হবে ঘয়টা 60 বছর। 1.14 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কয়টা? 1784 খ্রিস্টাব্দে। 1.5 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? গয়টা স্বামী বিবেকানন্দ। 1.6 ভারতের প্রথম উপজাতি বিদ্রোহটি হলো? গয়ের চুয়ার। 1.7 তিতুমিরের জীবনীকার ছিলেন? কয়টা? বিহারীলাল সরকার। 1.8 মহাবিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে যেখানে নির্বাসন দেয়া হয়? এটা গয়ের রেঙ্গুন। 1.9 আনন্দমঠ উপন্যাসটি যাকে উৎসর্গ করা হয়? কয়ের দীনবন্ধু মিত্র। 1.10 গোড়া উপন্যাসের নায়ক ছিলেন জন্মসূত্রে? কয়েকটা আইরিশ। 1.11 প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে? গয়টা চীনে। 1.12 টেক নামে জার্নাল প্রকাশ করতো যেখানকার ছাত্রছাত্রীরা? এটা হবে ক্ষয়টা BTI। 1.13 বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে? ক্ষয় দেশপ্রাণ। 1.14 ভারতের শ্রমিক আন্দোলন যে বিপ্লবের দ্বারা প্রভাবিত ছিল? ঘয়টা বলশেবিক বিপ্লব। 1.15 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গলের প্রথম সভাপতি ছিলেন? গয়ের নরেশ চন্দ্র সেনগুপ্ত। 1.16 তিলক স্বরাজ তহবিল গঠিত হয় যে আন্দোলনের সময়? ক্ষয়টা অসহযোগ। 1.17 বাংলাদেশের প্রথম প্রকৃত গুপ্ত সমিতি ছিল? ঘয়টা অনুশীলন সমিতি। 1.18 ভাইকম সত্যাগ্রহ যে প্রদেশে হয়েছিল? সেটা হবে ঘয়টা কেরালা। 1.19 যে দলের উদ্যোগে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পরিচালিত হয়েছিল? কয়টা মুসলিম লীগ। 1.20 মিডনাইট চিলড্রেন গ্রন্থটি লেখেন? গয়টা সলমান রুশদি। এবার বিভাগ ক্ষয়েতে দেখো, এখানে উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। 2.1 রাজতরঙ্গিনী কোন সময় রচিত হয়েছিল? লিখবে খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে। 2.1 পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। 2.1 ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 2.1 বাবা গরিব দাস কোন আন্দোলনের নেতা ছিলেন? এটা হয়ে যাবে একা আন্দোলন। এইবার বলা হয়েছে দেখো ঠিক ভুল নির্ণয় করা। 2.2 মেকলে বলেছিলেন প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র? এটা ঠিক। 2.2 তিতুমিরের প্রকৃত নাম মোহাম্মদ মহসিন? এটা ভুল। 2.2 পঞ্চানন কর্মকার একজন স্বর্ণশিল্পী ছিলেন? এটা ঠিক। 2.2 মহিলারা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের স্বনিযুক্ত প্রচারক? এটা ভুল। আচ্ছা, এইবারে দেখো উপবিভাগ 2.3 কস্তমের সঙ্গে খস্তমা মেলাও। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস? এটা হয়ে যাবে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম? এটা হবে সুপ্রকাশ রায়। জাতি যখন গঠন পথে? এটা হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অ্যানিহিলেশন অফ কাস্ট? এটা হয়ে যাবে আম্বেদকর। এরপরে দেখো মানচিত্র দিয়েছে 2.4.1 মুন্ডা আন্দোলনের কেন্দ্র রাঁচি। এই দেখো রাঁচি। পরেরটা দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এ দেখো ঝাঁসি। এবার দেখো 2.4.3 বারদৌলি। এখানে দেখো বারদৌলি। 2.4.4 দেশীয় রাজ্য জুনাগড়। এই দেখো জুনাগড়। দেখো উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি ডিটোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? ব্যাখ্যা 2 এটা ছাত্রদের মধ্যে যুক্তিবোধের বিকাশের জন্য। 2.5.2 বিবৃতি 19 শতকে ভারতে একাধিক সভা সমিতি গড়ে ওঠে? ব্যাখ্যা 1 এগুলির অধিকাংশ ছিল প্রেসিডেন্সি শহরগুলিতে। ব্যাখ্যা এবার বিবৃতি দেখো 2.5.3 বিবৃতি হয়ে যাচ্ছে 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করে। এটা ব্যাখ্যা 3 এরা ছিলেন শ্রমিক নেতা ও সাম্যবাদী আদর্শে প্রভাবিত। 2.5.4 বিবৃতি ঔপনিবেশিক বাংলায় নমশূদ্ররা আন্দোলন শুরু করেছিল? ব্যাখ্যা 3 সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। আচ্ছা, বাকি প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও। বাকি প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা।
তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এর মাধ্যমিকে যে 2025 টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 8 নম্বর স্কুল পেজ হচ্ছে F18, সেখানে তোমাদের যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে আমি সেখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।